তরকারি রান্নার জন্য আমি এখানে নিয়েছি বেগুন, কেটে নিয়েছি, সেদ্ধ করা কচুরমুখী আর ইলিশ মাছ। এখন আমি এই পাত্রে রান্নার জন্য তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলেই আমি দিয়ে দিব এর ভিতরে পেঁয়াজ বাটা, আর দিব রসুন বাটা, একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খাবে। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এরপর জিরার গুঁড়া, এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিব। এরপর যখন মশলাটা উপরে তেল উঠে আসবে তখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমার হালকা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি খুব সাবধানে মাছগুলো উঠিয়ে নিব। এখন আমি এই মশলার ভিতরে দিয়ে দেব একে একে কচুরমুখী, বেগুন আর সামান্য লবণ। আর যদি কেউ একটু ঝাল ঝাল খেতে চায় তো এই ক্ষেত্রে কয়েকটা কাঁচামরিচ কেচে ফালি করে দিয়ে দিতে পারবে। দিয়ে দিলাম লবণ পর্যাপ্ত আর সামান্য পানি। এখন আমি সবজিটা আমি মশলার সাথে সুন্দরভাবে আমি কষিয়ে নেব। তো আমি এই পর্যায়ে দিয়ে দিব পর্যাপ্ত পানি আর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিব হাফ সিদ্ধ করে রাখা মাছগুলো। আমার অলমোস্ট রান্না শেষ। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবুজ ধনিয়া পাতা। এখন এটা আমি বেশি না 2 থেকে 3 মিনিট মতো
জাল করার পর এটা আমি চুলাটা অফ করে দিব। এরপর পরিবেশন করব। তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর গ্রেভিটা কিন্তু অনেক ঘন হয়ে আসবে। এখন মনে হচ্ছে অনেক পাতলা, কিন্তু পরে কিন্তু ঠান্ডা হলে এটা অনেক ঘন হয়ে আসবে। তো আপনারা ভালো থাকবেন। আশা করি খুব সহজ ইলিশ মাছের মাথা, লেজ আর গাঁটি দিয়ে রান্না একটা সবজি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।